সারা বাংলার বাঘা ভাঙা বক্তার সঙ্গে বক্তব্য রেখেছি, যারা আজকে কেউ বেঁচে নেই। সুবহানাল্লাহ। এক সময় বক্তৃতা জগতে মৌলানা আব্দুল সামাদ চৌধুরী সাহেব বর্ধমানী, উনি এমন জনপ্রিয়, তার বক্তা এমন জনপ্রিয় ছিল, তার বাংলার মাটিতে এমন একটা জায়গা নেই যেখানে বক্তব্য রাখেননি। আপনারা বক্তা সম্রাট গোলাম আহমেদ মুর্তজার নাম শুনেছেন। এই গোলাম আহমেদ মুর্তজা বর্তমান, যিনি বহু গ্রন্থ লিখেছেন, কিতাব লিখেছেন, চেপে রাখা ইতিহাস যার লেখা, ইতিহাসের ইতিহাস যার লেখা, বাইজাপ্ত ইতিহাস যার লেখা, পুস্তক সম্রাট যার লেখা, ওহেন বক্তার সঙ্গে আমি হাবিবুল্লাহ বক্তব্য রেখেছি। ভাইরা আমার, একা করে সারা বাংলার বক্তাদের নাম বললে শেষ হবে না। কিন্তু আজকে সুবহানাল্লাহ, আমাদের দেশে একজন যোগ্য আলেম, এই তো গঙ্গা প্রসাদে বাড়ি, মৌলানা জি আবুল কাশেম জি, যিনি বাঘা লোক ছিলেন, যার সামনে বন্ধুরে আমার বেদাতিরা কথা বলার সুযোগ পেত না, সেহেন মানুষটার সঙ্গে আমি বক্তৃতা করেছি আমি হাবিবুল্লাহ। আফসোস লাগে, তারা আজকে কেউ বেঁচে নেই, সবাই চলে গেছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমরাও যারা এখানে রয়েছি, একদিন যেদিন ডাক আসবে আমরাও একদিন চলে যাব। কেউ পৃথিবীতে বাঁচতে আসেনি, আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছেন, যার নাফস আছে তাহার মওত অনিবার্য। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জন্মিলে মরিতে হবে। অমরকে কথা গাবে চিরস্থির কবে নীর, হাই রে জীবন নদে। ভাইরা আমার, বন্ধুরে আমার, মরণের আগে কিছু ভালো কাজ আপনাকে করে যেতে হবে। ভালো কাজ আপনাকে করে যেতে হবে, যে কাজের অশিলায়, যে কাজের বিনিময়ে, যে কাজের দৌলতে পরকালে ভালো একটা আমরা জায়গা পাবো। জি বাবজি, আমরা এখানে এসেছি কেন ভাই? আমরা এখানে এসেছি কেন? এখানে আটা গম দেওয়া হবে না, আটা চাল দেওয়া হবে না। এটা জি আপনার দুয়ারে সরকারের রেশন ডিলারের জায়গা নয়। আমরা এখানে এসেছি, যে সমস্ত ওলামায়ে দ্বীনকে দাওয়াত করা হয়েছে, ইনারা কোরআন হাদিসের আলোকে কিছু বক্তব্য রাখবেন। আমরা সাদাসিধে সহজ সরল মানুষ, অনেক চলার পথে আমাদের ভুল ভ্রান্তি আছে, সেগুলো আমরা যে মেনে, যে কথাগুলো মানলে আমাদের ঈমানটা মজবুত হবে, আমরা মুমিন হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে পারবো, বন্ধুরে আমার, সেই কথাগুলো আমরা আমল করব, সেই কথাগুলো আমরা আমল করব। একটা কথা জেনে রাখেন, মানুষ মসজিদে কেন যায়? মানুষ মসজিদে কেন যায়? নামাজের জন্য। নামাজ আমরা কেন পড়ি, কেন পড়ব? ভাই গো, এই জায়গাটায় আমরা এসেছি, এই জায়গাটায় এসেছি একটা জায়গা পাওয়ার জন্য। মা খালার আমার, ভালো করে শুনুন, যে জায়গাটা আমরা পাওয়ার জন্য এসেছি, সেই জায়গাটার নাম জান্নাত। যে মানুষ দান করে, ইতিপূর্বে আমার ভাইকে আপনারা দান করলেন, আমাকেও আপনারা দিয়ে যাবেন মাদ্রাসার স্বার্থে। একের পর একটা মানুষ, একটা বক্তাকে সবাই ভালোবাসে না। যে যে বক্তাকে ভালোবাসে, যে যে বক্তার প্রতি মানুষের মহব্বত আছে, সেই বক্তাকে মানুষ দান দেয়। হয়তো অনেকেই মনে করছেন প্রধান বক্তাকে দান দেব, কিন্তু না, আমি এমন একটা অযোগ্য মানুষ। আপনারা শুনেছেন আল্লাহর নবীর যুগে
সাহাবীরা যখন ঈমান আনলেন, মুসলমান হলেন, নবীর যুগে সাহাবীরা যখন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তাদের বাচ্চারা, তাদের আপনজনেরা তাদেরকে বরদাস্ত করতে পারেনি, মেনে নিতে পারেনি। ঈমান আনার জন্য তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল মক্কা ছেড়ে। এই মুহাজিরিনা যখন মদিনায় চলে গেলেন, সর্বস্ব সব কিছু ফেলে, বাবা মায়ের স্নেহ ভালোবাসা, কত আপন জনের সমাদর, আত্মীয় স্বজন, জমি জায়গা, টাকা পয়সা সব কিছু ফেলে যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, ওই মদিনাবাসীরা সেই দিন তারা সর্বহারা ভাইদের দান করেছিলেন। ইসলামের শুরু থেকে দানের ভূমিকা রয়েছে। কি দান করলেন? তুমি আমার দিনী ভাই, তুমি আমার দিন এসেছ ভাই গো, এই জায়গাটা তোমাকে দান করে দিলাম, এই জায়গাটায় তুমি বাড়ি ঘর বানাও, খেজুরের বাগানটা তুমি আবাদ করো, ভাই গো আমার ঘরে চলো, আমার ঘরে দুটো বিবি আছে, যেটা তুমি পছন্দ করবে, যেটা তোমার ভালো লাগবে, আমি সেইটাকে তালাক দিয়ে দেব, আর সেইটাকে নিয়ে তুমি সংসার করবে। এটা বলা যত সহজ, এটা শোনা যত আসান, বাস্তবে রূপ দেওয়া কত যে কঠিন, কত যে কঠিনতম কাজ। যদি মানুষ আজকে এটা মানত, আমার মতো যারা নব মুসলিম ইসলাম কবুল করেছে, তারা সারা জীবন মানুষের কাছে দ্বারস্থ হয়ে বেড়াতো না। জোরে বলেন ঠিক না বেঠিক? অনেক নব মুসলিম ইসলাম কবুল করে ঈমান আনার পরে কোন সংগঠন, ইসলামী কোন সংগঠন, কোন ইসলামের কোন বক্তা, কোন জলসা মাহফিলে কোন আলেমকে আমি বলতে শুনিনি, কোন বক্তার বক্তৃতাই শুনিনি, যারা ধর্মান্তরিত হয়েছে এরা সারা জীবন তোমার কাছে দ্বারস্থ হবে না। যারা যাকাতের আওতায় পড়েছো, তারা উপযুক্ত যাকাতটা তাকে দিয়ে দাও, সে যেন নিজেকে 1 বছরে প্রতিষ্ঠিত হয়ে যায়। বন্ধুরে আমার, ভাইরা আমার, নবীর যুগে মদিনার আনসারীরা তাদেরকে জায়গা দিয়েছিল, ভাই জায়গাটায় বাড়ি ঘর বানাও, খেজুরের বাগানটা আবাদ করো। ভাই গো, আর যদি কেউ ধর্মান্তরিত হয়, তারও জীবন যাত্রাটা ঠিক ওই রকম। আমি এই জন্য বলছি, আল্লাহর নবী বলেছেন 3 জন ব্যক্তির দোয়া কবুল হয় বক্তৃতার প্রারম্ভে। কার কার দোয়া কবুল হয়? মা বাপের দোয়া সন্তানের কাজে লাগে, লাগে না? লাগে না। মা বাপ যদি দোয়া করে, অনেক হাদিসের কোটেশন আছে, ধারাবাহিকভাবে যদি আলোচনা করা হয়, আমরা সব আলেমদের মুখে শুনেছি। বানী ইসরাইলের কমের মধ্যে ওই যে 3 জন বন্ধু সফরে গেছিল, জি, একটা গুহার মধ্যে ঝড় বৃষ্টি দেখে তারা নিজের জান বাঁচার জন্য ঢুকে পড়লো। সেই গুহারের মুখটা, পাথরটা বন্ধ হয়ে গেল, একটা পাহাড় পথর এসে মুখটা বন্ধ হয়ে গেল। জি, ঝড় বৃষ্টি থেমে যাওয়ার ফলে 3 বন্ধুতে আলোচনা সমালোচনা করে, জি তার আপন জি আপনার ভালো কাজগুলো করার জন্য, আমি বলেছি দুনিয়াতে ভালো কাজ আপনাকে করতে হবে ভাই গো, তাই তারা পরিত্রাণ পেয়েছিল। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, অনুরূপ নবী বলেছেন মা বাপের দোয়া কবুল হয় সন্তানের কাজে। আজকে বড় দুঃখ লাগে, ওরে হতভাগা, কাল থেকে আজ শুরু হয়ে গেছে এসআইআর, আর ও আর বাপকে 1 থালা ভাত দেয়নি। হতভাগা আর বাপের ভোটের কাগজ খুঁজে বেড়াচ্ছে। বড় ভাই, তোমার কাছে বাপের ভোটের কাগজ নেই? আমার মহল্লার কথা বলছি, ভোরবেলায় দেখছি একটা বাড়িতে তুমুল ঝগড়া হচ্ছে। তা আমি জিজ্ঞাসা করলাম আমার মেয়েটাকে, মা ওইখানে কিসের লেগে গন্ডগোল হচ্ছে গো? বলছে বাপ ওই ভোটের কাগজের লেগে, আর বাপের ভোটের ছবি বলছে বড় ভাইয়ের কাছে ছিল, বড় বলছে না আমার কাছে ছিল না, তোর কাছে ছিল। এসআইআর হবে, যে বাপকে 1 থালা মুসলমান ভাত দেয়নি
তার নাগরিকত্ব বজায় রাখার জন্য, এসআইয়ের হাত থেকে বাঁচার জন্য মরা বাপের ভোটের ছবি নিয়ে গন্ডগোল। আমরা এইরকম মুসলমান ভাইজানের আমার, যাদের বাপ বেঁচে আছে সেই যুবকদের বলবো, যুবক নৌজন শুনে নাও, মাঝে মাঝে এইরকম সরকারের দরকার আছে। যদি এই এসআর না হতো তাহলে ওই যুবকের বাপ মায়ের কথা মনে পড়তো না, নাকি বলছেন? বাপ মায়ের কথা মনে পড়তো না। আমরা প্রাইমারি স্কুল থেকে পড়েছি হাই স্কুল পর্যন্ত, তো 4 থেকে 5-এ ভর্তি হলাম। তো 5-এ অ্যাডমিশন নেওয়ার পরে মাধ্যমিক পর্যন্ত আর কোনো টাকাই লাগেনি, কোনো কিছুই হয়নি। আর এখন প্রতি বছরই আপনাকে নাম রেজিস্ট্রেশন করতে হবে, নাকি বলছেন? প্রতি বছরই নাম রেজিস্ট্রেশন করতে হবে, টাকা লাগবে। অনুরূপ ভারতবর্ষে বেঁচে থাকতে গেলে আপনাকে মাথায় রাখতে হবে, যখনই ভোট হবে, আমার যতই ভোটের কাগজ ঠিকঠাক থাকুক, ভোটের আগে 6 মাস আগে একটা দামামা বাজবে, কখনো এনআরসি, কখনো এমপিআর, কখনো অমুক, কখনো তমুক, জি। আর মাঝে মাঝে আপনাকে হয়রানি ফেলবে, কাগজপাতি ঠিকঠাক রাখতে হবে, জি। সামনে 2026-এর ভোটকে সামনে রেখে আজকের এই এসআইআর, জি। আজকে এসআইআর দাড়িওয়ালা টুপিওয়ালা লোকদের দেখলে ওদের গা জ্বালা করে। একবার এসআই ঠিকভাবে নখদর্পণে সংবিধান অনুযায়ী করে দেখ, কারা বাদ যাবে, জি। আমি চ্যালেঞ্জ করে বলছি, পশ্চিম বাংলার মাটিতে জি 10টাও মুসলমান বাদ যাবে না। যারা আদি স্থানীয় মানুষ মুসলমান, যে 100 জনও বাদ যাবে না, ওদের কয়েক হাজার বাদ চলে যাবে, এটাই বাস্তব। কেননা অমুসলমানরা এদেশে এসেছে, মুসলমানরা এই দেশ থেকে, অন্য দেশ থেকে আসেনি, জি, আসেনি। ভাইরা আমার, বন্ধুরা আমার, অভিভাবক গার্জেনদের বলবো, এখানে মা খালারাও আছে, বক্তৃতা কোন দিকে যে নিয়ে যাব ভেবেই পাচ্ছি না। দেখা যাচ্ছে আধার কার্ডে একটা নাম, ভোটার লিস্টে একটা নাম, তারপরে আপনার কি বলছেন স্কুল সার্টিফিকেটে একটা নাম, নাকি বলছেন? মানে ভালো নাম আর ডাক নাম গরমিল হয়ে গেছে। আমরা তো খুব আদর করি ছেলেদেরকে, খুব আদর করতে গিয়ে জি দাদু একটা নাম রাখে, বাপ একটা নাম রাখে, নাকি বলছেন? হ্যাঁ, এমাজউদ্দিন বলে ভালো নাম, কিন্তু কালু বলে সবাই ডাকে। এই কালু নামটা সবাই চেনে, কিন্তু নাম যে তার আশরাফুল বা ইমাজউদ্দিন, এটা কেউ জানে না। ভাইরা আমার, একটা কথা বলবো, নামাজটা যেমনি ইবাদত, শরীয়ত সম্মত ভালো নাম আপনাকে রাখতে হবে, আজে বাজে নাম রাখা যাবে না। হাফেজ মৌলানা নজরুল তেঘরে বাড়ি, এই মুর্শিদাবাদের একজন প্রবীণ বক্তা, অনেক জায়গায় আপনার তার বক্তব্য শুনেছে। নামের ব্যাপারে উনি বলতেন, বর্তমান মুসলমান এমন একটা জায়গায় চলে গেছে, শরীয়ত হারা মুসলমান, কোরআন ভোলা মুসলমান, হাদিস কোরআন সম্মত আর নাম রাখে না। আগেকার ইমানদার মুসলমানেরা ছেলে হলে নাম রাখতো আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান, ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইহইয়া। বর্তমান মুসলমানরা এই নামগুলা রাখে না। মেয়ে হলে নাম রাখতো ফতেমা, কুলসুম, আয়েশা, রোকেয়া, রুমেশা, রহিমা। হাইরে মুসলমান, এখন কেমন নাম রাখে, বলে লালু, ভুলু, ঝন্টু, মন্টু, ফল্টু, লল্টু, হাবলো, ডাবলো, রিঙ্কু, টিঙ্কু, মিঠু, ফিটু, মিলি, পলি, জনি, অনার, কলি। জি, রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়। এই কি হেসে মুসলিম জাতি, যার ইহুদিও দেখে লজ্জা পায়। আমি কোরআন থেকে একটা আয়াতের টুকরো বলেছি, যারা কোরআন জানেন, কোরআনের মানে যারা বোঝেন, বিষয়বস্তুটা কোন দিকে যাবে ভেবে, বন্ধুরা আমার, আপনারা অনেকে ভেবে নিয়েছেন আপনাকে মুসলমান হয়ে মরতে হবে,
আমি হিন্দুর ছেলে। এটা আপনারা ভালোভাবে জানেন, হিন্দু ধর্মে একটা নিয়ম প্রচলিত রয়েছে। রাখি পূর্ণিমার দিনে ওদের বোনের একটা হাতে ধাগা বেঁধে দেয়, এটাকে রাখি ধাগা বলে। জ্যৈষ্ঠী মাসে একটা হিন্দু মেয়েরা একটা গাছতলায় পুজো করে বাড়ি আসার পরে মা তার ছেলেদের হাতে, সন্তানের হাতে এখানে একটা লাল সুতো বেঁধে দেয়, এটাকে মা ষষ্ঠী ধাগা বলে। এই ধাগা বাঁধা নিয়ম ওদের ধর্মে রয়েছে, তাই তো ওদের ছেলে মেয়েরা হাতে কেউ এখানে লাল ধাগা সুতো বেঁধে রাখে। তুমি মুসলমান, কোরআন মাননেওয়ালা, মুখে তুমি বলো মুসলমান, শরীয়তের কোন জায়গায় হাতে সুতো বাঁধা প্রমাণ নেই। বন্ধুরে আমার, এমনও মুসলিম ছেলে মেয়ে আছে স্কুল কলেজে লেখাপড়া করতে গিয়ে তাদের ফ্যাশন ফলো করে ওরাও হাতে সুতো বেঁধে ঘুরে বেড়ায়। এখনকার মুসলিম মেয়েরাও দেখছি পায়ে একটা করে কালো কার বাঁধে না। আপনি ফলো করে দেখবেন, আল্লাহর নবী বলেছেন যারা যে কমকে অনুসরণ করবে, যে কমের আদর্শ মেনে চলবে, কিয়ামতের মাঠে সেই কমের সঙ্গে তারা হাসর হবে। হায়রে মুসলমান ছেলে, আমরা শরীয়ত হারা মুসলমান, ভালো নামগুলো আজ আমরা রাখি না। এটা আমার বক্তব্য নয়, আমি যে জায়গায় আপনাকে বলবো সুবহানাল্লাহ, দানের ব্যাপারে বলতে যাচ্ছিলাম। নবীর যুগে সাহাবীরা এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কেন? ইসলামকে জিন্দা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আজ বড় সুবর্ণ সুযোগ এসেছে, হাত ছাড়া করবেন না। এটা মাদ্রাসার বাৎসরিক জলসা। এই জলসাটা আপনার ব্যক্তি জীবনে আগামী বছর আপনি এই চারে বসে আছেন, আগামী বছরের জলসায় হয়তো দেখা যাবে কবরে শুয়ে আছেন আপনি। বন্ধুরে আমার, আগামী বছর এই জলসায় আপনার সুযোগ হবে কিনা আল্লাহ ভালো জানে। ভাই গো, তাই আপনাদের কাছে একটা কথা বলবো, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এরা মাদ্রাসার বাৎসরিক জলসা। এই মাদ্রাসাতে হাদিস ও কোরআন পঠন পাঠন হয়। এখানে যার জন্য কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না, এ দেশের খেটে খাওয়া গরিব মেহনতি মানুষের দান থেকে তিলে তিলে এই মাদ্রাসাটা টিম করে আজও বেঁচে রয়েছে। আমি হাবিবুল্লাহ, বন্ধুরে আমার, এইরকম একটা মাদ্রাসায় দুপাতা লেখাপড়া করে আল্লাহ আমাকে এই জায়গাটা করে দিয়েছেন। তাই আপনাদের কাছে কোন জোরে আবেদন, বক্তব্য চলবে। আর এখানে জায়গায় আপনারা ধারাবাহিক ভাবে যে যতটুকু নিয়াত করেছেন, যে কেউ বাপের নামে, মায়ের নামে, দাদা দাদির নামে, আত্মীয় স্বজন আপনজনদের নামে দান আপনারা দিয়ে যাবেন। দান আছে বলে আজও ইসলাম টিকে রয়েছে, দান আছে বলে আজও মসজিদ মাদ্রাসা চলে। যেদিন দান বন্ধ হয়ে যাবে, বন্ধুরে আমার, আজকের তাজা টাটকা খবর আপনারা জানেন, বর্ধমান জেলায় পিচকুড়ি বলে একটা জায়গা আছে। ওই মাদ্রাসা পিচকুড়ির জায়গায় ফজরের নামাজ পড়ে, আমি মোবাইলটা অফ ছিল, অন করেছি, সবে মাত্র ফেসবুক খুলে দেখছি পিচকুড়ি মাদ্রাসার ছাত্ররা রাত্রে খাওয়া দাওয়া করার পরে এমনই পায়খানা শুরু হয়ে গেছে। 250 ছেলে অসুস্থ বর্ধমান মেডিকেলে ভর্তি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, ওই এলাকাটা এত তোলপাড়। সুবহানাল্লাহ ভাই গো, কোনো হয়তো খাদ্যের সঙ্গে বিষক্রিয়া থাকার ফলে এই ঘটনাটা ঘটেছে। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন, যাদের বাপ মা আমার ছেলে আলেম হবে, আমার ছেলে হাফেজ হবে, কারি হবে, মৌলানা হবে, এই নিয়তে যারা ওই মাদ্রাসায় পড়ার জন্য পাঠিয়েছিল, আল্লাহ ওই ছেলেগুলোকে সুস্থ করে দাও, হায়াত দারাজ করো, জোরে বলুন আমিন। আপনাদের এই মাদ্রাসায় অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে, যার জন্য
আজকের এই মহতি জলসায় আপনাদেরকে দান দিতে হবে। ভাইরা আমার, তাহলে বুঝতে পারলেন আমি যেটা আপনাদের সামনে বলছিলাম যে ইসলামকে চিন্তা করার জন্য নিজের বাপের পৈতৃক সম্পত্তি থেকে জি বলছেন সাহাবীদেরকে দান করেছিলেন। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, একটা কথা মনে পড়ে গেল, আল্লাহর নবী নামাজের অবস্থাতেও দান করেছেন। তার প্রমাণ পাওয়া যায় একদিন হযরতে বেলাল ইশার জামাতে তাকবীর দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী নামাজ শুরু করবেন, আমার দিকে তাকান, এইভাবে আল্লাহু আকবার বলতে যাবেন, পিছন দিক থেকে একটা অজানা দেহাতি লোক রাসূলের চাদরটা ধরে টান মারলেন। আল্লাহর নবী পিছন দিকে দেখলেন একটা অচেনা বয়স্ক প্রবীণ লোক। বললে কি ব্যাপার? লোকটা বললেন, ওগো নবী, আপনি যে চাদরখানা গায়ে দিয়ে নামাজ পড়ছেন এই চাদরখানা আপনি এখনই আমাকে দান করে দিন। ওমর এত রাগলেন বলার নেই। সব সাহাবীরা রেগে গেছেন। ওমর বলছেন, তুমি এই কথাটা নামাজের পরে বললে হতো না? এই কথাটা নামাজের পরে কেন তুমি বললে না? দেহাতি লোকটা বলছেন, ও আল্লাহর নবী, আমি বয়স্ক মানুষ, আমার স্মৃতিশক্তির লোপ পেয়েছে, এখন এই কথাটা আমার মনে আছে, মনে পড়লো। নামাজের অবস্থায় কথাটা আমি ভুলে যেতে পারি, ভুলে যাব, মনে নাও থাকতে পারে। আল্লাহর নবী দ্বিতীয় কথা জিজ্ঞাসা করলেন, না ও ভাইজানের আমার, যে চাদরখানা আমার রাসূল নামাজে পড়ব বলে গায়ে দিয়েছেন ওই চাদরখানা তৎক্ষণাৎ তাকে দান করে দিলেন। জি, তাহলে দানের আপনার উপকারিতার কথা আপনাদের কাছে পরে বলবো। তাহলে আজকে আমরা এসেছি মাদ্রাসায়, কোরআন হাদিসের আলোকে ওলামায়ে দ্বীনের মুখ থেকে কিছু কথা শুনবো। আর মা ও বোনের আমার, আমরা দুহাত ভরে দান করব। মেয়েদের দানের ব্যাপারে কত অবদান রয়েছে। আল্লাহর নবী যার বাড়িতে মানে কাজের দায়িত্ব নিয়েছিলেন, হিসা কি বলছে না, বিশ্বস্ত লোক বলে ব্যবসার ভারের দায়িত্ব নিয়েছিলেন, তার নাম কি? তার নাম খাদিজা। আল্লাহর নবীর চরিত্রকে ফলো করে মা খাদিজা জগৎ জননী 40 বছরের বিধবা মহিলা নবীকে বিয়ের পয়গাম দিয়েছিলেন। আল্লাহর নবীর বয়স ছিল যখন 25 বছর। ও ভূপেন্দ্রনগরের মুসলমান যুবক নওজোয়ান ভাইরা, বলুন, একটা 25 বছরের ছেলেকে 40 বছরের একটা বিধবা মেয়ে যদি বিয়ের পয়গাম দেয়, রাজি হবে? কোনোদিন রাজি হবে না। আল্লাহর নবী বললেন, খাদিজা, তোমার মাল মাত্রা রয়েছে, জমি জায়গা রয়েছে, তুমি তোমার অর্থ প্রভাবশালী, যদি আজ তোমার বিয়ে করি মক্কার কাফেরেরা বলবে মোহাম্মদ একজন অর্থলোভী মানুষ, অর্থের লোভে পড়ে বিয়ে করেছে। খাদিজা, তোমার মাল মাত্রা, জমি জায়গা, স্থাবর অস্থাবর সহায় সম্পত্তি যা কিছু রয়েছে যদি ইসলামের জন্য দান করে দাও, তবে আমি তোমারে বিয়ে করতে রাজি আছি। খালার আমার, মায়ের আমার, আল্লাহ নবীকে কাছে পাওয়ার জন্য আরো ভূমিতে মক্কা নগরে 10 জন ধনী লোকের মধ্যে একজন ধনী মহিলা, তার নাম খাদিজা, জীবনের সমস্ত ধন সম্পত্তি ইসলামের জন্য দান করে দিয়েছিলেন। আল্লাহর নবী যে জায়গায় ধ্যান করতেন ওই জায়গাটার নাম হেরা গুহা। অনেক হাজী সাহেবরা গেছেন, দেখে এসছেন। মক্কা মদিনা থেকে অনেক দূরে রাস্তা। সেদিন অজান্তার হাওয়ায় ছিল না, বাটা কোম্পানি জুতো ছিল না। মা খাদিজা জগৎ জননী দুবেলা আমার নবীর জন্য খাবার বয়ে নিয়ে যেতেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার ব্যবহারে জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল আমিন, শোনো শোনো, এই রাস্তা দিয়ে, এই পথ দিয়ে যে মেয়েটা আমার নবীর জন্য খাবার নিয়ে যায়, আমি আজকে আমার সালামটা তাকে জানিয়ে দিও। মা খালার আমার, আমি আপনাদের সামনেও জানি না আমার মায়েরা জলসায় আছে কিনা, তবে দানে প্রমাণ হবে। আমি মা বোন প্রসঙ্গে শেষের দিকে সময় পেলে দুটো কথা বলবো।
আমরা সবাই জানি আল্লাহর নবীর 4টা মেয়ে ছিল। নবীর কটা মেয়ে ছিল? 4টা মেয়ে ছিল। একটা মেয়ের নাম রোকায়া, একটা মেয়ের নাম জৈনব, একটা মেয়ের নাম উম্মে কুলসুম, আর একটা মেয়ের নাম ফাতেমা। যদি সময় পাই আপনাদের সামনে আলোচনা করব রে মা, তবে দান না দিলে বলবো না। আমি আপনাদের কাছে সুবহানাল্লাহ, আমি একটা বক্তৃতার প্রারম্ভে বলেছি 3জন লোকের দোয়া কবুল হয়। মা বাপের দোয়া যেমনি সন্তানের কাজে আসে, অনুরূপ আলেমের দোয়া কবুল হয়। যারা আলেমে দিন, আজকে বর্তমান সমাজ ব্যবস্থা এমন, মসজিদের ইমামদেরকে বাড়ির চাকর মনে করে। সুবহানাল্লাহ, সামান্য মাইনে দিয়ে এত মোটা মোটা কথা বলে। আলেমকে অনেকেই সম্মান করে না, কদর করে না, ইজ্জত দেয় না। অথচ আল্লাহর নবী এই আলেমদেরকে নাইবে রাসূল বলেছেন, আল উলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। মোড়ল, তোমার ছেলে যে হাই স্কুলে মাস্টার 1,30,000 টাকা বেতন পায়, কোন বন্ধুরে আমার তবু তার ধার দেনা গলা পর্যন্ত ডুবে থাকে। আর একটা আলেম 4,000, 5,000, 6,000 টাকায় সুবহানাল্লাহ যদি একটু সমাজে দাঁড়িয়ে বলে, আমার ছেলে পেলে অনেক, যে বর্তমান দুর্মূল্যের বাজারে সব জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আপনারা একটু চিন্তা ভাবনা করে আমার জন্য যদি আর 500 টাকা বাজেট করে দেন, বাড়িয়ে দেন, তাহলে মনে হয় ভালো হয়। অনেক মসজিদের কমিটি, অনেক মসজিদের বন্ধুরা আমার যারা কর্মকর্তার দায়িত্বে রয়েছে, ওই ইমামের কথায় আর গুরুত্ব দেয় না, বলে মৌলবীর লোভ বেশি। জি, 8,000 টাকা দিচ্ছি তবু আর সংসার চলে না, আর লোভ বেশি, একে রাখা যাবে না। তুমি চেন্নাই যাচ্ছ, জি, ওখানে প্রতিদিন প্রতিনিয়ত পার মান্থ, জি, তুমি আপনার 30-40 হাজার টাকা রোজগার করো। সুবহানাল্লাহ, জি, তখন তোমার হিসাবটা করে দেখো না বন্ধুরা আমার। তাই যারা আমরা আজকে বসে আছি, একটা বার্তা নিয়ে যাব, ওই আলেম তোমার মায়ের, যে বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ পড়িয়েছে, ওই আলেম তোমার কত মানুষের জানাজা নামাজ পড়িয়েছে, ওই আলেম তোমাকে হারাম কাজ থেকে বাঁচার জন্য উপদেশ দিয়েছে। আল্লাহর নবী আলেমদের ব্যাপারে বলেছেন, এরা নায়েবে রাসূল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ভাই গো, আল্লাহর নবী বললেন আলেমের দোয়া কবুল হয়। আমি দীর্ঘ মাদ্রাসায় লেখাপড়া করে একজন আলেমে দিন। অপরদিকে আল্লাহর নবী আরো বলেছেন, কেউ যদি ধর্মান্তরিত হয়, ইসলামকে ভালো জেনে তার উত্তর শরীর পূর্বের সমস্ত কিছু পরিত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়, আল্লাহর নবী আরো বলেছেন তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এটা আমার কথা নয়, আমি কোন সংবাদপত্রের খবরের কাগজ থেকে বলছি না। আল্লাহর নবী বলেছেন, যারা কালেমা পড়ে মুসলমান হয়, ঈমান আনে, তার অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমি হেন একজন ব্যক্তি, সুবহানাল্লাহ, ভাইজানেরা আমার, খাস করে আপনার মৃত্যু বাপ মায়ের নামে দোয়া করব, এটা মাথায় রাখবেন। তবে আল্লাহে, আমি সারা বাংলা বাদে ভারতবর্ষের 12-14টা রাজ্যে সফর করি। উত্তরবঙ্গের মানুষ আমাকে বেশি চেনে, আসামের মানুষ বেশি চেনে, এবার ত্রিপুরার মানুষ আমাকে চেনে। ওই কোথায় আপনার নেপাল বর্ডার, সুবহানাল্লাহ, বিহার, ঝাড়খণ্ড, আমি ওই সমস্ত রাজ্যে বক্তব্য করা মানুষ, কিন্তু দুঃখ লাগে, এটা হালাদিস এলাকা, হালাদিস বেল। সারা বন্ধুরে আমার, জি, মুর্শিদাবাদ জেলায় যত মুসলমান জনবসতি রয়েছে, এটা কাবিলপুর লক্ষ্মীগোলা অঞ্চল, এই অঞ্চলে পুরোটা মুসলিম এরিয়া। আমি কখনো কোনোদিন বক্তৃতা মঞ্চে এমনটা সুযোগ পাইনি। হয়তো মসজিদে আপনাদের কাছে এসেছি, অনেক জুমায় খুতবা দিয়েছি, খুতবায় আর কতটুকু সময়, সুবহানাল্লাহ, আজ একটা সুবর্ণ সুযোগ পেয়েছি। আমি কোরআন হাদিসের আলোকে যাব না, এখানে অনেক বক্তা আছে যারা হাদিস কোরআন প্রসঙ্গে আলোচনা করবেন। আপনারা অনেকে চেনেন, জানেন, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, এটা ছোট্ট করে একটু বলবো। সারা বাংলার মানুষ আমাকে চেনে, জানে, কিন্তু আপনাদের এলাকায় জীবনের প্রথম বক্তৃতা মঞ্চে এসেছে। ভাই, আপনারা সাগরদিঘি থানার মানুষ, আপনারা
সাগরদিঘি থানার মানুষ, আমিও সাগরদিঘি থানার মানুষ। তবে সাগরদিঘি অঞ্চলে, সাগরদিঘি ব্লকে 11টা অঞ্চল আছে। আপনারা কোন অঞ্চলের মানুষ আমি জানি না। এখানে কাবিরপুর অঞ্চলের মানুষ রয়েছেন, লকড়িগোলা অঞ্চলের মানুষ রয়েছেন, বালিয়া অঞ্চলের মানুষ রয়েছেন, এখানে এবং ধরে আমার পাটকেলডাঙ্গা অঞ্চলের মানুষ রয়েছেন। আমি সাগর কি বলছেন মোরগ্রাম অঞ্চলের মানুষ, মোরগ্রাম অঞ্চলের মানুষ। গ্রামটার নাম শাওরাইল, ওই গ্রামটার নাম শাওরাইল, পোস্ট বীরভোলা, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। বর্তমানে আমার আব্বা আজও বেঁচে আছেন। ও ভাইরা আমার, আপনারা সাহাবাদের জীবন ইতিহাস শুনেছেন। নবীর যুগে যে সাহাবীরা মুসলমান হয়েছিলেন, ঈমান এনেছিলেন, কালেমা পড়েছিলেন, কিন্তু তাদের জীবনেও ঝড় নেমে এসেছে, কষ্ট নেমে এসেছে। মক্কার কাফেরেরা ঈমান আনার জন্য বেলালের হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বাড়িয়েছে, তবু এই বেলাল ইসলাম থেকে সরে যায়নি। বেলালের জীবন ইতিহাস অনেক বক্তার মুখে শুনেছি, কিন্তু আমরা চোখে দেখিনি। আজ আপনারা একদ অঞ্চলের মানুষ অনেকেই সোশ্যাল মিডিয়ায়, মোবাইলের মাধ্যমে আমার বক্তব্য শুনেছেন। আমাকে বেশি মায়েরা বন্ধুরা আমার ভালোবাসেন, মায়েরা আমার বক্তব্য শোনে, মা খালার আমার বোনেরা আমার। আমি আজকে যখন এখানে মাদ্রাসায় ঢুকলাম, আমাকে দুটো ছেলে কানে কানে বলল, মৌলানা আপনি কোরআন হাদিসের আলোকে তো বলবেন বলবেন, একটু সময় পেলে পরে আজকে মা বোনেরা বলে পাঠিয়েছে আপনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন, এই কথাটা একটু আলোচনা করবেন। আমি বলছিলাম ছেলেগুলোকে, ওরা যুবর মাদ্রাসার ছাত্র, বললাম ভাই এ কথাটা পুরনো কথা, বারবার বললেও লোকে খারাপ ভাববে, লোকে বলবে ওই বক্তাটা ওই কথাটাই জানে আর দ্বিতীয় কথা জানে না, যার জন্য বন্ধুরে আমার সমালোচনা করবে। তবে আমি দেখেছি সুবহানাল্লাহ, আমার জীবনী প্রসঙ্গ আলোচনা করে আমার কাছে হাজারো মুসলমান ভাইরা আমার কাছে এসে সালাম দিয়ে মুসাফা করে বলে, মৌলানা আপনি ওই দিন বলেছিলেন দাড়ি রাখার কথা, আজও দাঁড়িয়ে রেখেছে, হাত দেয়নি। আপনি বলেছিলেন নামাজ পড়ার কথা, আমি নামাজ ধরেছি, আজও নামাজ ছেড়ে দেয়নি। খালার আমার, মায়ের আমার, আমি জিন্দা ঘটনা আপনাদের কাছে বলবো, আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম। আমার বাবা মা আজও বেঁচে আছেন। বাবার নাম হীরেন কুমার রাজেন্দ্র। আমি বাবার একটাই ছেলে, আমার আর কোনো ভাই নেই। খালার আমার, মায়ের আমার, ও ভূপেন্দ্রনগরের মায়েরা, আপনার একটা ছেলে যদি বাপ একটা ছেলে হয়, ছেলেটা যদি হারিয়ে যায়, নিরুদ্দেশ হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, বলুন আপনার কষ্ট হবে কি হবে না? কষ্ট হবে কি হবে না? ব্যথা পাবেন কি পাবেন না? জীবনে যতদিন বেঁচে থাকবেন হারানো ছেলেটার বারবার কথা মনে পড়বে। আমি কোন মায়ের ছেলে, আজও আমার মা বেঁচে রয়েছে, আব্বা বেঁচে রয়েছে, তারা ভালোবেসে আমার নাম রেখেছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে, কালেমা পড়ার পরে এখন আমার নাম হাবিবুল্লাহ। বাড়ি আমার শাওরাইল, পোস্ট বীরভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়ে গেলাম, দেখবে খোদা তাআলা জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছে মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেক ছেলে আছে চায়ের দোকানে মুখশুদ্ধির মাস্টার, আলেমদের দেখে বলে নামাজ পড়ি না বটে, কিন্তু ঈমান আমার ঠিক আছে, বলে না? বলে না? আলেমদের দেখে বলে জি নামাজ পড়ি না বটে, কিন্তু আমার ঈমান ঠিক আছে, এমনও কথা মুসলমান ছেলেরা বলে। অথচ আল্লাহ রাসূল বলেছেন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য, ডিস্টেন্স, তারতম্য, ডিফারেন্স সালাতে। যারা মুসলমান হবে তারা সালাত কায়েম করবে, নামাজ পড়বে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। হাজারো মুসলমান যারা আজকের আমরা জালসা এখানে এসেছি, যদি বলি ভাই মাগরিবের নামাজ যারা জামাতের সহিত পড়েছেন তারা হাত উঠান, বেশিরভাগই লোকের হাত উঠবে না।
কথাটা ঠিক না ঠিক জোরে বলেন? যদি বলি এশার নামাজ পড়ে যারা এসছেন, আজ তো জালসা নিয়েই ব্যস্ত, কিসের এশার নামাজ? জি সুবহানাল্লাহ। দেখা যায় মানুষ আমরা সব কাজ করার সময় পায়, আমরা নামাজে অবহেলা করি, নামাজে আমরা অবহেলা করি, আমরা নামাজ পড়ি না। সাধারণ মানুষের কথা কি বলবো, আমি প্রায় 25-26 বছর ধরে বক্তৃতা মঞ্চে, এই মঞ্চে আমি আছি, হাজারো বক্তা, নাম বলবো না, যারা বক্তৃতা মঞ্চে কোরআন হাদিসের কথা বলে আর হাজার হাজার টাকা বাড়ি নিয়ে চলে যায়, ওই বক্তারাও নামাজ পড়ে না। কমিটিকে বললাম, মৌলানা প্রধান বক্তাকে একটু বলে আমাকে একটু চাপিয়ে দিতে বলেন, করে আমার বাড়িতে আমার স্ত্রী খুব অসুস্থ, যদি চাপিয়ে দেন খুব ভালো হয়, তাহলে আমি ওখানে মোরগ্রাম নেমে যাব, ওখান থেকে আমার বাড়িটা খুব নিকটে। কমিটিরা রিকোয়েস্ট করে প্রধান বক্তার গাড়িতে আমাকে উঠিয়ে দিল। উঠিয়ে দেওয়ার পরে দেখছি একটা রাস্তার উপরে মসজিদে আজান হচ্ছে। তা আমি বললাম, মৌলানা এই আজানটা হচ্ছে, তা আমরা আওয়ালক্তে জামাতে পড়বো না, আওয়ালক্তে আমরা ফজরের নামাজটা পড়ে নিই, কোথায় হবে কি না হবে, তা ফজরের নামাজটা পড়ে নিই তো খুব ভালো হয় আর কি। তো ও কিছু না বলে মসজিদের একবারে কাছেই গাড়িটা দাঁড়িয়ে দিল। ড্রাইভারকে বললো গেটটা খুলে দাও। গেটটা খুলে দেওয়ার পরে আমাকে বলে, বললেন আপনি তাহলে নামাজটা পড়ে আসেন, আমি চলে যাচ্ছি। আমাকে বললো আপনি নামাজটা পড়ে আসেন, আমি চলে যাচ্ছি। কেমন বক্তা শুনুন। বর্তমান মুসলমানদের অবস্থা এইরকম, কেন আজ মানুষ হেদায়েত হয় না, দিনে আসে না? বন্ধুরে আমার, কেন মসজিদে মুসল্লি বাড়ে না? আমরা যে বক্তাদের বক্তব্য শুনি তাদেরও আমল নেই। খোদার কসম করে বলছি, আমি কারো বিরোধিতা করছি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন। জি, যারা পণের বিরুদ্ধে কথা বলে যে মোটরসাইকেল নেওয়া যাবে না, জি পণ নেওয়া যাবে না, আর যখনই ওকে আপনি দাওয়াত করবেন বলবে আমার 25,000 টাকা লাগবে। জি, এবছর তেল খরচ বেড়েছে, 25,000 টাকা লাগবে। কবিরা শুনে নাও, তোমার মসজিদে ইমামের মাইনের বেতন, যে তোমার জানাজা নামাজ পড়াবে, যে তোমার গ্রামের লোকে অসুস্থ হলে দেখতে যাবে, যে লোকটা ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য রেখে সময় মতো নামাজ আজান দেবে, সেই মানুষটার 500 টাকা মাইনে বাড়ে না। আর তুমি একটা নাইটে 2 ঘন্টা বক্তব্য দিবে, চলে যাবে, তার কাছে তুমি 25,000 টাকা বাজেট করে 1 মাস আগে টাকা ভরে দাও, কিয়ামতের মাঠে তোমারও পাছায় বাস ঢুকবে। ইসলাম দিল্লি কালাক্ট নয়, কোরআন আইন তোমার মতো নয়। কোরআনের নিজস্ব তার সার্কুলার আছে, সংবিধান আছে। একই স্টেজের বক্তা, একই মঞ্চের বক্তা, নাম বলবো না, একজন বক্তাকে 12,000 টাকা দিলে, 12,000 টাকা দেওয়ার পরে উনি টাকাটা মাটিতে রেখে বললেন, আমি টাকা নেব না, আমাকে 15,000 দিতে হবে। কমিটি এইরকম রাগ করে, বলে দেখো 15,000 টাকা দে। আর একজন বক্তা বললেন যে আমাকে 10,000 টাকা দিয়েছেন, তার 2,000 টাকা দেন, ওকে 2,000 টাকা দিলে। তা আমি কানা কুকুর মারে শুকুর, আমাকে কত দিলে আমি দেখলাম না, আলহামদুলিল্লাহ বলে পকেটে ভরলাম। তো 2 বার আলহামদুলিল্লাহ বললাম, যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইরকম একটা বয়স্ক লোক বলছে যে এই বক্তাগুলোর মধ্যে যে এই লোকটা হলো সৎ। তা আমাকে বলছে যে তুমি আমাদেরকে অপমান করলা। আল্লাহ বললাম, আমি অপমান করলাম কেন? আলহামদুলিল্লাহ বললে কো অপমান হবে? আলহামদুলিল্লাহ বললে কো আপনার অপমান হবে? তো যে ওদের সামনে তুমি জোরে আলহামদুলিল্লাহ বললে কেন? বলে আপনি 1 লাখের উপর বেতন পান, তাতেও আপনার পেট ভরে না, আপনার সচ্ছলতা আছে, জমি জায়গা বাড়ি ঘর সবকিছু আছে, আপনি নিজেকে সলভেন্ট। আজকের জলসায় এখানে বিধবা মেয়ের টাকা আছে, ইয়াতিম ছেলের টাকা আছে, দুস্থ মানুষের টাকা আছে, যাকে ডাক্তার বারবার বলেছে তোমাকে ভালো মন্দ খেতে হবে, আপেল কিনে খেতে হবে, বেদানা কিনে খেতে হবে, একটা ভিটামিন খেতে হবে, সেই লোকটা অর্থভাবে ভিটামিন কিনে খেতে পাইনি, ভালো মন্দ চোখে দেখেছে খেতে পাইনি, কিন্তু জালসাকে সামনে রেখে তিলে তিলে জমানো টাকা 1,000 টাকা দিয়েছে, সেই টাকা আজকে তোমাকে 15,000 টাকা দিল। আর আমি যা দিয়েছে 4-5 হাজার টাকা, আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম, আমি যদি রাজমিস্ত্রি করতাম তো 2 ঘন্টা কাজ করে আমাকে 15,000 টাকা দিত না, কি বলছেন? দিত না। ঘর সমাজ দায়ীর জন্য
এর জন্য সমাজ দায়ী, কর্তৃপক্ষ দায়ী। আমরা ইনসাফ করি না। বন্ধুরে আমার, ভাইরা আমার, বেশি কথা বলবো না। কথা হচ্ছে এখন এই যুগে যুগে মুসলমানরা মার খাবে, এটাই বাস্তব। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আজ আমার জীবনের এটাই অন্তিম হজ। আগামী দিনে তোমাদের সঙ্গে দেখা নাও হতে পারে। কান করে শুনে নাও। যারা এখানে উপস্থিত রয়েছ, যারা আজকে আসতে পারেনি, পৌঁছাতে পারেনি, আমার কথাগুলো তাদের কানে পৌঁছে দিও। শ্রমিকের ঘাম শুকাবার আগে পয়সা মিটিয়ে দিও। লোকটা পাট লাগিয়েছে, 4 বিঘা পাট লাগিয়েছে, পাট কাটা হয়ে গেল, ছাড়া হয়ে গেল, তবুও শ্রমিকের টাকা পেমেন্ট হলো না। জি বলে দাম তো কেবল খাবারে দাম, পাটি বিক্রি করেনি আর পয়সা করলে হবে? পাটি তো বিক্রি করেনি। ভাইরা আমার, বন্ধুরে আমার, বলতে যাচ্ছিলাম, শ্রমিকের ঘাম শুকাবার আগে পয়সা মিটিয়ে দিতে হবে। দাস দাসীর প্রতি তোমরা দুর্ব্যবহার করবে না, ইয়াতিমের প্রতি তোমরা দুর্ব্যবহার করবে না। সময় মতো তোমরা নামাজ পড়বে। এই কোরআন ও হাদিস তোমাদের কাছে রেখে গেলাম। আল্লাহ কোরআন ও হাদিস, কোরআন ও হাদিসের যদি তোমরা চলো মেনে, জীবনে কোনো জাতি তোমাকে ছোট করতে পারবে না। তুমি হবে সবারই কাছে সম্মানের পাত্র। সবাই তোমাকে সালুট জানাবে, শ্রদ্ধা করবে। সবারই কাছে তুমি সম্মান পাবে, ইজ্জত পাবে। কিন্তু কান করে শুনে নাও, যেদিন তোমার মধ্যে কোরআন থাকবে না, তোমার মধ্যে ইসলামের আইন থাকবে না, তোমার মধ্যে যখন ইসলামী জামা থাকবে না, তোমার গায়ে যখন টিএমসির জামা চাপবে, তোমার গায়ে যখন সুবহানাল্লাহ সিপিএম এর জামা চাপবে, বিজেপির জামা চাপবে, তখন তুমি ইসলাম থেকে যখন সরে যাবে, সমগ্র জাতির কাছে তুমি যুগে যুগে লাথি জুতো খাবে। আমি বক্তৃতার প্রারম্ভে বলেছি, তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি এই অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। আমরা কোরআন ভুলে গেছি, কোরআন আইন থেকে সরে গেছি। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমি ঈমান আনার জন্য, ইসলাম কবুল করার জন্য, কোরআন মানার জন্য জীবনে কত যে কষ্ট করেছে একটু আপনাদের সামনে বলবো। আপনারা আমার পরিচয় পেয়ে গেলেন, বুঝা গেল আমি স্থানীয় ছেলে। যে আমি স্থানীয় ছেলে, আমি স্থানীয় ছেলে, সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের কাছে, বন্ধুরে আমার, ভাইরা আমার, আমার প্রথম জীবনের ঘটনা। একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। আমি মায়ের ছেলে, মন্দিরে পুজো করতে গেলাম। মন্দিরে পুজো করতে গিয়ে মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে না সৃষ্টি হলো, এটা আমি জানতে চাই মা। মা বলো এগুলো আমাদের কে হয়? আমার মা বলেছিল, বাবারে এগুলো আমাদের বাবা হয়। যদি এ বাবাদের আমরা পুজো করতে পারি, তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। নাউজুবিল্লাহ মিন জালিক। মাকে বলেছিলাম, মা তুমি যাকে বাবা বলো, তোমার বাবা তোমার নানা হবে। তুমি যাকে মা বলো, তোমার মা তোমার নানি হবে। অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? প্রথম জীবনে আমার মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। মাকে একটা কথা বলেছিলাম, মা যদি এই দেব দেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবন আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে। করবে কি তাই বলো? কোনো ছেলে যদি তার মাকে হেন প্রশ্ন করে, বুঝতেই পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না। উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন? মায়ের প্রত্যুত্তরে জবাব দিয়েছে, মন্দিরের প্রথম কথা প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি কিতাব বইয়ে, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখে যুদ্ধের হইচই। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে বরে দেব জুতো মোজো। আমি বললাম, মায়ের তরে ও গো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ শিব কৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর। আমার কথা শুনে মা অবাক হয়ে রয়, এদিক ওদিক চাইয়া দেখে
পৃথিবীতে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্রধন, সবাই পিতা, সবাই ভগবান। আমি বললাম মায়ের তরে, ভগবান তাই যদি হয় আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয়। মা বলল, আমার তরে ওরে পাগলা ছেলে, ও সব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বললাম মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। প্রথম জীবনে যখন মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, আমি হিন্দুর ছেলে মন্দিরে গেলাম। আমাদের মসজিদে আল্লাহর মূর্তি নেই, নবীর মূর্তি নেই, কোন পয়গম্বরের মূর্তি নেই, কোন ফেরেশতার মূর্তি নেই। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না। ওদের মন্দিরে এমন একটা দেব দেবী নেই যার পুজোরও করে না। আমি ব্রাহ্মণকে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমিও ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার সমান অধিকার রয়েছে। আপনি যেমনি ভাবে পুজো করছেন আমি ওইভাবে পুজো করব। উনি বললেন, না তোরা নিচু বর্ণের হিন্দু, এই বইগুলো পড়লে ভস্ম হয়ে যাবে, পাপ আজে লিপ্ত হবে, তোদের নরকে ওঠাই হবে না। দেখা গেল না আমাকে ওই ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে। ভাই, কোরআনের কোনো জায়গায় এই কথা বলা হয়নি যে মুসলমান ছাড়া কোরআন কেউ পড়তে পাবে না। যে কোনো সম্প্রদায়ের মানুষ, যে কোনো বর্ণের মানুষ, যে কোনো ধর্মের মানুষ কোরআন পড়তে পারে। কোরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন এসেছে, মানুষকে পথ দেখানোর জন্য কোরআন এসেছে। যে কোনো সম্প্রদায়ের মানুষ কোরআন পড়তে পারে। ওদের ধর্মে ব্রাহ্মণ ছাড়া কাউকে পড়তে দেওয়া হবে না। আমার দাদু বয়স্ক প্রবীণ মানুষ, ওই ধর্মশাস্ত্র পড়াশোনা করতেন, সেই বইগুলো থেকে পড়াশোনা করে আমি হাবিবুল্লাহ যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। ইসলাম যে আল্লাহর দিন, একথা আল্লাহ শুধু কোরআনেই বলেনি, কোরআনের বহু আগে তৌরাত বলে গেছে, জব্বুর বলেছে, বাইবেল বলেছে, ত্রিপিটক বলেছে, জিন্দা বেস্তে প্রমাণ রয়েছে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনু ওদের ধর্মের লোক, মনুকে যিনি বেদ লিখেছেন তার নাম মনু। এই মনু লোকটা আর জোরেশে মনু বলেছেন লা ইলাহা মুহাম্মাদান রাসূলুল্লাহ সর্বাং সুন্দরং পরমং সুন্দরং ওয়াল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মং ওয়াল্লামিতং। আজও এই মন্ত্র ভগবানের সামনে পাঠ করা হয়। যখন জোরে জোরে ঢাক বাজে, ঢোল বাজে, কেউ যাতে শুনতে না পায়, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা বলেন লা ইলাহা মুহাম্মাদান রাসূলুল্লাহ সর্বাং সুন্দরং পরমং সুন্দরং ওয়াল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মং ওয়াল্লামিতং। এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। অমুসলমান ভাইরা মুসলমানদেরকে খারাপ ভাবে বলে ওরা মূর্তি পূজার বিরোধিতা করে। মূর্তি পূজার বিধা মুসলমানরা করে না। কোরআন শুধু মূর্তি পূজার বিরোধিতা করেনি। তোমার পুরাণ কি বলেছে শোনো, যারা পুজো করো দেবদেবীর, পাথরের, যে গাছের, চন্দ্র সূর্যের, পাহাড় পর্বত নদী নালার, তোমার ধর্মে বলা হয়েছে শ্রেষ্ঠ পূজা কাকে বলে। শ্রেষ্ঠ পূজা প্রসঙ্গে বলছেন ধাতু বাসান মাটির মূর্তি, কাজ ক্রেতর সে গঠনে, আতপ চালার পাকা কলা কাজ ক্রেতর এই জনে, মেষ ছাগল মহিষ জাতি কাজ ক্রেতর বলিদানে, জাকজমকে করলে বোঝা অহংকারায় মনে মনে, তুমি লোকে তারে করবে বোঝা জানবে না রে জগৎ জনে, তুমি ভক্তি সেরা খাইয়ে তারে তৃপ্তি করো আপন মনে। দেখা গেল না মনের ভক্তিতে ডাকে একটাই জাতি, তারা মুসলমান। জীবনের মসজিদে কোনোদিন ঢোল বাজে না, ঢাক বাজে না, আমরা মনের ভক্তিতে আল্লাহকে ডাকি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মনের ভক্তিতে আমরা ডাকি। অতএব দেখা গেল না আমাকে সেই দিন কবুল করতে হবে। ভাই একটু জোরে আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? ভাই মনে হয় অত সময় পাওয়া যাবে না। সময় দিকে লক্ষ্য রেখে, পিছনে বক্তা আছে আর 5 মিনিট সময় রয়েছে আমার। এই 5 মিনিটের মধ্যে যে আমাকে মনে হয় ছেড়ে দিতে হবে, সেই দিকে লক্ষ্য রেখে ভাই আপনাদের কাছে বলবো, আমি বক্তৃতার প্রারম্ভে বলেছি 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়।
তার মধ্যে একজন আলেমের দোয়া কবুল হয়। আপনারা জানেন যে রমজান মাস 30 দিনও হয়, 29 দিনও হয়। চাঁদের হের ফেরে এখানে অনেক ভাই আছেন যারা বিদেশে সফর করেন, হয়তো জালসা উপলক্ষ করে আসছেন, কালকেও চলে যাবেন। ইসলামের ভিত হচ্ছে পাঁচটা ভিতর উপর ইসলাম প্রতিষ্ঠিত। প্রথম ভিতের নাম, মুসলিম হতে গেলে তোমাকে কালেমা জানতে হবে। কালেমার পরে পরে যেটা তোমার জন্য ফরজ করা হয়েছে সেটা 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। রমজান মাসে তোমাকে রোজা রাখতে হবে। খোদার কসম করে বলি, আল্লাহ ভালো জানেন, জানা মতে আমি যেদিন থেকে ঈমান এনেছি, কালেমা পড়েছি, জীবনে একটা রোজা আমার কাজা হয়নি, একটা রোজা কাজা করিনি। আমি 5 জন ভাইকে নেব যারা 5,000 করে টাকা দেবেন। একটা ভাই বলেন, যে বাপ আপনাকে জমিটা রেখে দিয়ে গেছে, সেই জমিতে আপনি ভুট্টা লাগান, পাট লাগান, ধান লাগান, বাগান করেছেন, বাড়িঘর করেছেন। বর্তমান আজকের দুর্লভ বাজারে ওই জায়গার দাম কত? ওই জায়গার দাম কত? আছেন এমন একটা ভাই যিনি আমার হাতে দোয়া নেবেন, 5,000 টাকা দেবেন। ও ভাই মুসলমান, মৌতের আগে কর দান। আমি আমার জীবনের শেষ অংশটা আপনাদের কাছে বলবো, তবে ভাই মারেফা খাতুন, মাশাআল্লাহ, আমি তো ভয় করে বললাম আমার মারেফা বোন, আমার সুবহানাল্লাহ, আড়াল হইতে মারুফা 10,000 টাকা দান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সভা মাঝে খানেতে আড়ালে যে ছিল, মারুফাও নামে বন্দান পাঠাইল। কি দেব ভেবে মনেও করিয়া অবশেষে সেও দেখো দিল দান দিয়া। মা, খালার আমার, বোনের আমার, কর্তৃপক্ষ যদি আমাকে সময় দেয়, আমি কথা দিচ্ছি, আমি আলোচনা আপনাদের কাছে বলবো। আমি ওই রকমই বক্তা, খোদার কসম করে বলি। অনেক জালসায় আমি আর এশার নামাজ পড়ে আলোচনা করেছি, ফজরের 5 মিনিট আগে ছেড়েছি। জি, তাই তো আমি তো অচেনা মানুষ। উনি প্রতি বছর 50,000 টাকা দেন, যে 50,000 টাকা দেন। তো আমার কাছে 10,000 টাকা শুরু করেছেন। হয়তো আরো বক্তা আছে লিস্টে, দেখেছেন যে তাদের হাত দিয়ে হয়তো দেবে। তো যদি আমাকে দিতেন তাহলে আমার খুব মনটা ভরে যেত। সুবহানাল্লাহ, হরকতে বরকত। একটু চিন্তা ভাবনা করে দেখেন। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, এতগুলো লোক সবাই আপনার এই প্রস্তাবটা শোনার জন্য অপেক্ষা করে রয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এতগুলো মোবাইল চলছে, সারা এশিয়া মহাদেশের যে প্রান্তে, যে জায়গায় বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে, তারা বক্তব্য শুনতে পারছে। এখানে টেলিকাস্ট চলছে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, মা, খালার আমার, ওই ভাইকে বলবো যিনি 10,000 টাকা দিয়েছেন, আর যদি 40,000 টাকা ওয়াদা যখন করেছেন, আর 40,000 টাকা যদি ওয়াদা করেন, যে 20,000 দিলে ও দিবে আর কি। যে আরো বক্তা আছে তো তাদের লাগবে, জানে আপনার, যে আমার বোন 20,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিজোড় হলে, জোড়া জিনিসকে আল্লাহ পছন্দ করেন, জোড়া জিনিসকে আল্লাহ ভালোবাসেন। এমন কোন বোন আছে মারুফা বোনের মতো, যিনি তার সাথী হয়ে, সঙ্গী হয়ে, মানুষ আজকে কেউ সঙ্গী বলে না, সাথী বলে না। আর সঙ্গী সাথী নয় রে ভাই, এখন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নাকি বলছে না? হ্যাঁ, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। সুবহানাল্লাহ, হাই রে সভ্য যুগ। একজন কে আছেন সুবহানাল্লাহ, বিজুরকে আল্লাহ
জি আল্লাহ জোড়া কি বলছেন, বিজোড় হলেও জোড়া জিনিসকে আল্লাহ পছন্দ করেন। দুনিয়াতে আল্লাহ তাই জোড়া জোড়া সৃষ্টি করেছেন, সব কিছু জোড়া জোড়া রয়েছে। বাইরের মধ্যে থেকে বলুন, আমি 5,000 টাকা চেয়েছি, তবে হয়তো দেবেন না। রমজান 30 দিন হয়, 29 দিন হয়, 30টা যুবক ভাইরা আমার 1,000 টাকা ডাক্তারের কাছে যে হবে না, 1,000 টাকা শুধু ফি নিয়ে নেবে। যদি একটু বড় ধরনের অসুখ হয়, সুবহানাল্লাহ বলবে সিটি স্ক্যান করে নিয়ে এসো, এমআরআই করতে হবে, ইসিজি করতে হবে। যারা করেছেন তারা জানে কত খরচ। আপনারা যারা সুস্থ সবল মানুষ, বিদেশে কাজ করেন, বাইরে যান, আল্লাহর নবী 1400 বছর আগে বিদেশটাকে জাহান্নামের টুকরো বলেছেন। ও যুবক নওজোয়ানেরা, পারবেন না আজকে মাদ্রাসার বাৎসরিক জলসায় যে 1,000 করে টাকা দিতে? যতগুলো লোক বসে আছেন, যদি 1,000 করে টাকা দেন, সুবহানাল্লাহ, মাদ্রাসার অনেক কাজে গিয়া অনেক কাজে লাগবে। 1,000 করে 30 জন যুবক, 30 জন ভাই একটু হাত উঠিয়ে বলেন, হয়তো আপনার টাকা আজকে নেই, হয়তো টাকা আপনি আজকে আনেননি, আনতে ভুলে গেছেন, বা একটু বেহাত হয়ে আছে, হয়তো অ্যাকাউন্টে আছে। আজকে মোবাইলের যুগ, যে সব টাকা তো আজকে মোবাইলে লেনদেন হয়। ভাই গো, 1,000 করে টাকা 30 জন ভাই যদি একটু আমার কাছে এসে দাম দিয়ে যেতেন, আমি আপনাদের কাছে যেটা বক্তব্য শুরু করেছিলাম, ঈমান আনার জন্য আমি কিভাবে ইসলাম কবুল করেছি, ওই কথাটা আপনারা মোবাইলে শুনেছেন, কিন্তু সরাসরি আমার মুখ থেকে শুনতে পাননি। আজ আপনাদের কাছে বলবো, ভাই আছে যেমন কোন ভাই যার মা বেঁচে নেই, মা কবরে শুয়ে আছে, পারবেন না সে মায়ের নামে 1,000 টাকা দান করতে? আপনার আব্বা চলে গেছে, আপনার আব্বাকে কি একটু মনে পড়ে না? ভাই গো, সুবহানাল্লাহ। জি, কি ভাই আপনার নাম? আনসারুল ভাই আমার। আমি চেয়েছিলাম যে ইসলামের ভিত পাঁচটা ভিতের উপর ইসলাম প্রতিষ্ঠিত। আনসারুল ভাই আমার দিয়েছেন নগদ 5,000 টাকা। বলুন আলহামদুলিল্লাহ। এই আনসারুল নামে দেখো এখানে যে ছিল, সেও নগদ 5,000 দান দিয়ে গেল। বাপেরও পেয়ারা ছেলে ছিল বর্তমান, এ বাপের নামে দেখো করে গেল দান। আজি বুঝি বাপ তার নাই এ ধরায়, নীরব নগরে দেখো খালি বিছানায়। বাপেরও কবর তুমি প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি পার করে নিবে। ওগো আল্লাহ পাক বাড়ি করিব রব্বানা, জীবনের যত ভুল করে দেবে ক্ষমা। যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। কাতরে তোমার দ্বারে বলি বারে বার, কবুল করিয়া নিবে দয়াতে তোমার। এ রব্বুল আলামিন আমার আনসারুল ভাই 5,000 টাকার দাতা। ভাই গো, আনসারুল ভাইয়ের মতো অনেক ভাই আছে যারা রাজমিস্ত্রি, কন্ট্রাক্টরি করেন, ঠিকাদারি করেন, বহু টাকা রোজগার করেছেন, জীবনে বহু টাকা বহুদিকে খরচ করে দিয়েছেন। এটা সব চাইতে সুবহানাল্লাহ আপনারা সুলতান একটা সাদকায়ে জারিয়া থেকে যাবে, মাদ্রাসা বাঁচবে, আপনার ইমানটা মজবুত হবে। কি আছেন ভাই 5,000 টাকা দেওয়ার মতো? তবে একটা কথা, মানুষের কাছে সব সময় টাকা থাকে না, যদি একটু নামটা লিখিয়ে যেতেন খুবই ভালো হতো। জি জি, আমার টাকা হয় হ্যাঁ প্রতি বছরই বেশি দেয়, এবার 5,000 বলছে, এবার কিছু করেনি, একটু বাড়ার কথা। হ্যাঁ, আইনাল হক হাজি। ও আমার বাপজি আইনাল হক, দুলাল নামে 2,000 টাকা। দুলাল নামে 2,000 টাকা। জি বলেন। আপনি মাদ্রাসার সেক্রেটারি? বাহ বাবা, আমি নতুন মানুষ তো, এই জন্য নতুন মানুষকে কালেকশনের দায়িত্ব দিতে হয় না। জি, আমি তো জানি না কার কেমন আর্থিক অবস্থা নেই। বলছেন উনি মাদ্রাসার সেক্রেটারি, তা আপনি এক কাজ করেন, আপনি আর 15 দেন, 20 করেন বাবা মা। আরে পাটের দাম খুব ভালো গেছে গো এবার যারা পাট ভুট্টা লাগিয়েছেন, আজকে কম দাম পাটের, আর ভুট্টা সুবহানাল্লাহ পাথরের মতন ওজন। আপনাদের দেশে এখন ভুট্টাও ভালো হয় নাকি? বলছে না, খুবই ভালো হয়।
বাবা মার দিয়ে দেন, সব থেকে যাবে। সুবহানাল্লাহ। আমার 14 চাচা যান মাওলা গো 5,000 টাকা। বাবজি আর 10,000 টাকা দিতে পারবেন না? উনি বলছেন আমি 5,000 টাকা। সুবহানাল্লাহ। মিডিলে বসে আছেন আমার বাবজি। সুবহানাল্লাহ। এক কাজ করেন, জি বাবা আমার শুনেন, আমি তো বেশি কথা বলার অধীন নেই। বাবজি শুনেন, আপনারা দুজনে 10 দিয়ে দেন। আপনি 10 ও 10 জি বাবা আমার দেন, বাবা আমার 10 দিয়ে দেন, দেন বাবা আমার। জি জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে যখন বলে যে তুমি কি কবুল করছো, তো ও তখন খুব হাসে, নাকি বলছেন? ছেলেটা হাসে, আর মেয়েরা কাঁদে, ছেলেরা হাসে। জি সুবহানাল্লাহ। মানে হাসি মুখ দেখলে বোঝা যাবে যে সম্মতি আছে। আমার বাপজি 10,000 আর আমার এই বাপজি 10,000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বলে ডান হাতে চাচা ডান এখানে আসিয়া, বাম হাতে আনা চাচা সেও দিল দান দিয়া, দুজনতে মিলে দেখো করে গেল দান। মাদ্রাসার পার পাশে হইল প্রমাণ, পরিমাণে 10,000 10,000 করে 20,000 দিল। এদের দান তুমি করিও কবল, ভগবান আল্লাহ পাক বাড়ি করি রব্বানা। কি নাম? খেজুর। হ্যাঁ 2,000 আর 3,000 দিতে পারবে না বাবু? আমার এই ভাইয়ের নাম খেজুর। কি নাম বললাম? জি হ্যাঁ, খেজুর 2,000 টাকা। জি খেজুর, এই নতুন নাম শুনলাম ভাই আবার। জি ভালোবেসে আদর করে রেখেছে আপনার। জি হ্যাঁ, আপেল বেদানা তো আছে, কিন্তু খেজুর আমার জানা ছিল না। খেজুর দিয়েছে আপনার 2,000 টাকা নগদ। হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জি হেড মাওলানা ছিলেন আবু সাইদ। জি সাইদুর রহমান 5,000 টাকা দিয়েছে। এই মাদ্রাসার হেড মাওলানা যে আপনার আবু সাইদ আপনার দিয়েছেন, ওনার ছেলে আপনার দিয়েছেন 5,000 টাকা। জরুর আলহামদুলিল্লাহ। সভা মাঝে খানেতে মাদ্রাসার প্রধান শিক্ষক ছিল, তার যোগ্য ছেলে সেও দেখো দান পাঠাইল, পরিমাণে 5,000 করে গেল দান। সাদরে গ্রহণ করো তুমি রহমান। আজ আর একজন দেখো খেজুর নামে ছিল ভাই, দেখো তুমি রাহেন নগদ দান দিয়ে গেল। খেজুর নামেতে দেখো এখানে আসিয়া, অবশেষে সেও দেখো দিল দান দেয়া, পরিমাণে 2,000 করে গেল দান। সাদরে গ্রহণ করো তুমি রহমান। রোজিনা খাতুন। এখন দেখছি যে পুরুষের চাইতে মেয়েদের দানের অবদান বেশি। মেয়েদের অবদান আমার উচিত ছিল মা বোন প্রসঙ্গে আলোচনা করা, তবে যদি কোনোদিন আসে ইনশাআল্লাহ আবার বিস্তারিত কথা। আমি তো ভাই অত বড় বক্তা না হলেও জানে মানুষ যে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা কোনো ব্যাপার নেই। রোজিনা বোন আমার দিয়েছেন কত? স্বামীর জন্য মৃত 10,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন মাওলাই করিম। আড়ালো হইতে দেখো, আড়ালো হইতে দেখো রোজিনাও ছিল, ভূপেন্দ্রনগরে তার বাড়ি প্রমাণ হইল। একই বন্তরী রাহে করে গেল দান, স্বামীর নামেতে দেখো হইল প্রমাণ, পরিমাণে 10,000 দান দিয়ে গেল। রোজিনা বুবুর দান করিও কবল, কঠিন কবরে বাড়ি চলিয়া গিয়েছে, নীরব কবরে বসে পড়িয়া রয়েছে। স্বামীর কবর তুমি প্রসাদা করিও, হাসরের দিনে বাড়ি পার করে নিও। সকাতরে সবিনয়ে বলে বারে বার, কবুল করিয়া নিবে দয়াতে তোমার। আল্লাহুম্মা আমিন। মাফিকুল ইসলাম কত ভাই? আর বেশি করা যাবে না ভাই? দেখেন আপনার জি মাফিজুল ভাই আমার 2,000 টাকা দিয়েছেন। উনি আবারও আমার হাতে 3,000 টাকা নগদ দিলেন। আলহামদুলিল্লাহ। মাফিকুল নামে দেখো, ও মাফিকুল ইসলাম দেখো কোথা জানো ছিল, অবশেষে সেও দেখো দান পাঠাইল, পরিমাণে 3,000 টাকা করে গেল দান। সাদরে গ্রহণ করো তুমি রহমান, কাতরে তোমার দ্বারে বলি গো রব্বানা, জীবনের যত ভুল করে দেবে ক্ষমা। আল্লাহুম্মা আমিন। মেয়েদের মহিলা প্যান্ডেল থেকে এই দেখেন আমার কাছে আমার ভাই এনে দিলেন
৭৪,০০০ টাকা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইয়ার আলো হইতে দেখো ছোট বড় যত মন ছিল, মা বোনেরা একে একে দান পাঠাইল। কেহ দেখো ১০০, কেহ ৫০ করে গেল দান। কারো বা ১,০০০ টাকা ছিল বর্তমান, মোট ৭৪,০০০ টাকা দান দিয়ে গেল। বেবনেদের দান তুমি করিও কবল, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। কাতরে তোমার দানে বলিবারে বার, কবুল করিয়া নিবে দয়াতে তোমার। মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। কত জন এসেছিল এই দুনিয়া পরে, একে একে চলে গেল সবই কিছু ফেলে। আসলেতে সবই মিছে, কবর হবে ঠিকানা, এই দুনিয়ায় আশা মিটবে না। জমি জায়গা বাড়ি গাড়ি টাকা পয়সা সুন্দর নারী সবই রইবে পড়িয়া, কিছুই সঙ্গে যাবে না, এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে বাঁধলাম বাসা সাদের বালু চরে, সেই ঘর আমার উড়িয়া নিল সর্বনাশা ঝরে। এখন সন্ধ্যাবেলা কান্দি একা, এখন সন্ধ্যাবেলা কান্দি একা, বুকে লয়ে বেদনা, এই দুনিয়ায় আশা মিটবে না। ভাইরা আমার, মনের আশা মনেই থেকে যাবে, আর যখন ডাক আসবে ঠিক সেই ডাকে আমরা এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন নীরব কবরে চলে যাব। যাওয়ার আগে আমি আপনাদের কাছে কোরআন থেকে যে ভূমিকার প্রারম্ভে বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা মুসলমান হয়ে মরিও না। আমাকে যে সময়সূচি দেওয়া হয়েছিল, আমার ভাগে যে সময়সূচি ছিল তাতে ঘড়ির সময় বলছে শেষ হয়ে গেছে, অধিক রাত্রি হয়ে গেছে, আর তো সময় নাই। যা বলিয়া গেলাম কোরআন ও হাদিসের বাণী মানিয়া চলি ভাই। ঘড়িতে এখন প্রায় 10টা বার বাজে, বিদায় মাসে হায়াত বাকি মুলাকাত বাকি, বন্ধু এবার আসে। সালাম 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 জানাই হাজারো সালাম, এবার আমি বিদায় নিলাম, যেতে মন চাই না বন্ধু, বাজে বিদায় মাসে হায়াত বাকি মুলাকাত বাকি, বন্ধু এবার আসে। বলার মধ্যে ভাষা গান দিয়ে ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থী। আপনারা একটু দোয়া করবেন, আল্লাহর দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো সারা শরীয়তের বিধানকে মেনে দুনিয়া থেকে যেন একটু ঈমান যেতে পারি। জোরে বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে আফসোস লাগছে, দুঃখ লাগছে, এ দেখেন দুজন দাড়িওয়ালা দুজন দাড়িবিহীন। আমার মতো যে আমি যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই তো আমাকে কেউ উলঙ্গ করে দেখবে না, কিন্তু এই লোকটা বিজেপি শাসিত ভারতবর্ষে, RSS পরিচালিত ভারতবর্ষে যদি অন্য রাজ্যে মারা যায় তাহলে একে উলঙ্গ করে দেখবে যে হিন্দু না মুসলমান। যে এটাই বাস্তব, তাই আমরা মুসলমান হয়ে মরবো, ইমানদার হয়ে মরবো, এটা মাথায় রাখবেন। আল্লাহর কাছে বলছি, দোয়া করি আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ ভাই হাবিবুল্লাহ মহাশয়কে, চরম ও সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আদায়